হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে ওই যে শাহরুখ খানের মানে জন্মদিন, বার্থডে, বলিউড কিং শাহরুখ খান, যার আজকে কিং সিনেমার একটা টাইটেল রিভিল করা হয়েছে, টাইটেল অ্যানাউন্সমেন্ট যেটাকে বলে। সেটা নিয়ে তো আমি রিভিউ করেছি এবং সেটার সঙ্গে একটা সিনেমার মিল পেয়েছে, সেটা নিয়ে আমি বলেছি, সেটা তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো এখন আমি বলবো যে কথাটা, সেটা হচ্ছে বুম্বাদা শাহরুখ খানকে নিয়ে কিছু কথা বলেছেন আজকে তার জন্মদিনে। তো সেটা নিয়ে আলোচনা করার আগে আমি বলি, শাহরুখ খান যে মান্নাতে, তার বাড়ির মান্নাতে যেরকমভাবে তার বাড়ির ওপরে গেট থেকে তিনি যেভাবে দর্শকের উদ্দেশ্যে হাত নাড়েন, বহু ভক্তরা তার বাড়ির সামনে ভিড় করে, গেটের সামনে। কিন্তু এটা কি যেন আজকে শাহরুখ খান একটা প্রতিক্রিয়া জানিয়েছে, মানে শাহরুখ খান তার দর্শকদের উদ্দেশ্যে বাইরে বেরোতে পারেননি। তার কারণটা কি? কালকে রাত 12টা থেকে, মানে শনিবার রাত 12টা থেকে শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে বলে, কিংবা বলা ভালো শাহরুখ খানকে এক ঝলক দেখবে বলে, সে কখন বেরিয়ে একটা সিগনেচার এরকম স্টাইল দেবে, ঠিক আছে? তো সেইটা দেখার জন্য দর্শক মহলে প্রচুর ভিড় বেড়ে গেছে, মানে পাবলিক প্রচুর জমায়েত হয়ে গেছে, কিন্তু শাহরুখ খান বেরোতে পারেনি। শাহরুখ খান তার জন্য ক্ষমা চাইলেন। তিনি আজকে রবিবার সন্ধ্যেবেলা তিনি একটা সমাজ মাধ্যমের পাতায় জানিয়েছেন যে সরি চাইছেন, মানে ক্ষমা চাইছেন, বলছেন যে আমাকে ক্ষমা করো, আমি বেরোতে পারছি না। কারণটা হচ্ছে প্রশাসনের কিছু সতর্ক বার্তা আছে, শাহরুখ খান যেন বাড়ির বাইরে না বেরোয়। এটার মানে এটাই বোঝা যায় যে এই যে মান্নাতের বাড়ির সামনে যে ভিড়টা হচ্ছে, সেটা কিন্তু একটা মেন রোডের মধ্যেই হচ্ছে, ঠিক আছে? এবারে শাহরুখ খান যদি বেরোয়, তাহলে আরও দর্শকের ভিড় উপচে পড়বে। তাতে কী হবে, গাড়ির যাতায়াতের প্রবলেম, মানুষজনের ভিড়, এতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হবে। কারণ শাহরুখ খানের বাড়ির সামনে একটা দুটো লোক তো জমায়েত করে না, প্রচুর, প্রায় হাজার হাজার লোক ভিড় করে, ঠিক আছে? গুণে শেষ করতে পারবে না তুমি। কারণ সে বলিউডে সেই জায়গাটা, সে শাহরুখ খান একটা ব্র্যান্ড, ঠিক আছে? তো সে যখন সিনেমা ফ্লপ করছিল, সে তখন বুঝে গেছিলো যে আমাকে কন্টেন্ট নিয়ে আসতে হবে, অ্যাকশন নিয়ে আসতে হবে, সাউথের লেভেলে বা হলিউডের লেভেলে অ্যাকশন নিয়ে আসতে হবে, ভালো কন্টেন্ট নিয়ে আসতে হবে। সে কিন্তু সেটার মাধ্যমে আরও নিজেকে ব্র্যান্ড বলে পপুলার করেছে, ব্র্যান্ড তৈরি করে নিজের মধ্যে সেই ব্র্যান্ডটা তৈরি করেছে সে। তাই বলছি যে শাহরুখ খানকে দেখার জন্য একটা দুটো লোক কিন্তু আসে না। তো সেটাই বলছি যে এই যে প্রশাসনের যে একটা সতর্ক বার্তা ছিল, বা প্রশাসনের নিয়ম মেনে যে শাহরুখ খান আসতে চায়নি বাড়ির বাইরে, সেটা শাহরুখ খান সমাজ মাধ্যমের পাতায় জানিয়েছে। এবং এটাও জানিয়েছে যে আমাকে তারা দেখতে পেল না, এবং আমিও তাদেরকে দেখতে পেলাম না, যে অসাধারণ দর্শকগুলো, তাদের কাছে আমি সরি, মানে সে ক্ষমা চাইছে বারবার। তো এটাই হচ্ছে এক্সক্লুসিভ খবর। আর একটা খবর হচ্ছে বুম্বাদা শাহরুখ খানকে নিয়ে যেটা বলেছেন, আমি শর্টে বলছি। বুম্বাদা শাহরুখ খানের জন্মদিনে তো শুভেচ্ছা জানিয়েছেন, প্লাস বলছেন শাহরুখ খান একটা ব্র্যান্ড, তাকে আমি শ্রদ্ধা জানাই। বুম্বাদা কিন্তু শাহরুখ খানের থেকে যথেষ্ট বয়সে বড়, তাও তাকে শ্রদ্ধা করে, কারণ তার কাজটাকে শ্রদ্ধা করে। বুম্বাদা এটাও বলেছেন যে একটা বয়সের পর সবাই কিন্তু আমাদেরকে বলেন, মানে আমাদেরকে শুনতে হয়, আর কেন, আর কত সিনেমা করবে, এবার তো ঘাটতি টানো, বা এবার রিটায়ার করো। কিন্তু একটা ব্র্যান্ড তৈরি করতে প্রচুর কষ্ট করতে হয়। বুম্বাদা এটা বলছেন, ব্র্যান্ড তৈরি করতে প্রচণ্ড কষ্ট করতে হয়। একটা মানুষের খিদে কিন্তু সবসময় থাকবে, ঠিক আছে? তো সে কাজ করার যদি তার যদি শরীরে এনার্জি থেকে সে করবে, সেটাতে কোনো মানে এই যে ব্যঙ্গ বিদ্রুপ, এটা কিন্তু কোথাও শাহরুখ খানকেও সে, মানে বুম্বাদা বলছে যে তারও যেরকম একটা খিদে রয়েছে, সে তারও যেমন বয়স হয়েছে, তার এনার্জি আছে, সে কেন করবে না? সে তার ব্র্যান্ডকে ছাপিয়ে যাচ্ছে। তো সেটাই বলছে, একদিকে টলিউড ইন্ডাস্ট্রি, সে তার টলিউডে রাজ করছে, তার বয়সও তার কাছেও সংখ্যা মাত্র। শাহরুখ খানও তাই বলিউডে রাজ করছে মুম্বাইতে। সে শাহরুখ খানের যে কষ্টের জার্নিটা, সেটাও কিন্তু আমি আমার আগের ভিডিওতে তুলে ধরেছি। তার প্রথম বেতন কত ছিল, তোমরা না শুনলে চমকে যাবে। শাহরুখ খান কিন্তু প্রথমে অভিনেতা হতে চাননি, বা শাহরুখ খান অভিনেতা হওয়ার আগে কিন্তু একটা অন্য কিছু করতেন, সেটা নিয়ে আমি আগের ভিডিও বানিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো এটাই বলছি যে শাহরুখ খান একটা ব্র্যান্ড,
বুম্বাদার কথা অনুযায়ী যদি বলি, বুম্বাদা তো অনেক মনের কথা বলে দিয়েছে, শাহরুখ খান সত্যি একটা ব্র্যান্ড। সে দেখুন, শাহরুখ খান অনেকের পছন্দ নাও হতে পারে, ঠিক আছে, অনেকে বলবে যে সে ব্যবসায়িক স্বার্থে অনেক কিছু করে, বা অনেক তার ধর্মের যে লোকরা বলে সে নাকি শুধু ব্যবসা ছাড়া বা কিছু বোঝে না, সে তার ধর্মটাকেও ঠিক করে মানে না। কিন্তু আমি শাহরুখ খানের যে স্টারডম, সারা ইন্ডিয়ান সিনেমাটাকে যেভাবে সে রিপ্রেজেন্ট করছে, যে প্রচুর স্টারডম, তাকে দেখার জন্য হলে দর্শক ভিড় করে, এটাকে কিন্তু আমি সমর্থন করি। সে কিন্তু ছাপিয়ে গেছে, নিজেই নিজেকে ছাপিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটা আমি আগের ভিডিওতে বলেছি, যখন কিং সিনেমার আমি ওই যে টাইটেল অ্যানাউন্সমেন্টটা রিভিউ করেছি, সেখানে কিন্তু বলেছি যে শাহরুখ খান বুঝে গেছে যে আমি যদি এই সিনেমাটা নিয়ে আসি, পরের সিনেমাটা আমার দর্শকদের কাছে আরও হাই এক্সপেকটেশন বেড়ে যাবে। তার সেই প্রত্যাশা পূরণে শাহরুখ খান যথেষ্ট সফল হয়েছেন। এই ছিল আমার আজকের ভিডিও, এবং তোমাদের কি মনে হয় তোমরা জানাও আমার কমেন্ট বক্সে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।